আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিন একই ধরনের টিফিন খেতে কার ভালো লাগে বলেন? কারোরই ভালো লাগার কথা না। সে বাচ্চাই হোক আর বয়স্ক। তো আমি প্রায় সময় আমার বাচ্চাদেরকে টিফিনে এই রেসিপিটি দিয়ে থাকি। তারা চেটেপুটে খেয়ে নেয়। এত বেশি পছন্দ করে যেটা ভাষায় বুঝিয়ে বলার অবকাশ নেই। এই রেসিপিটা আমি আমার হাসব্যান্ডের টিফিনেও দিয়ে থাকি। অফিসের কলিগেরা খেয়ে তো একদিন প্রশংসায় পঞ্চমুখ। বিশ্বাস করবেন কিনা জানি না, এরপর থেকে এটি আমার নিত্য নৈমিত্তিক টিফিন হয়ে গেছে। অনুরোধ থাকবে একবার অন্তত বাসায় করে খেয়ে দেখুন এবং সবাইকে খাওয়ান, বাকিটা ইতিহাস হয়ে যাবে। তো রেসিপিটি করার জন্য একটা প্যান নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপের মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2টি তেজপাতা, দিয়ে দিলাম ছোট ছোট 3টি এলাচ, 3টি লবঙ্গ এবং 3 টুকরা দারচিনি, দিয়ে দিলাম 6 থেকে 7টির মতো কালো গোলমরিচ। সবকিছু একসাথে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো ছোট ছোট করে কেটে রাখা চিকেন তেহারির সাইজে, দিয়ে দিলাম 1/3 কাপের মতো গাজর কিউব করে কাটা ছোট ছোট করে, দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা উঁচু উঁচু করে। তারপর সবকিছু নেড়েচেড়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এবার সবকিছু আমি 3 থেকে 4 মিনিট লো হিটে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ার চাল। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়ার চাল খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ভাতের চাল, এমনকি বাসমতি চাল কিংবা আতপ চাল দিয়েও রান্নাটা ইজিলি করে ফেলতে পারবেন। চালটা 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পর এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। 2 কাপের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি। অবশ্যই গরম পানি, আর যেহেতু অল্প পরিমাণে রান্না করছে আমি 2 কাপের জন্য ডাবল নিয়েছি। যদি বেশি পরিমাণে রান্না করতাম সেক্ষেত্রে আমি ডাবলের চেয়েও 1 কাপ কম নিতাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো গুঁড়া দুধ, দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ, 1 চামচ গোলাপ জল এবং 1 চামচ চিনি। সবকিছু নেড়েচেড়ে আমি চুলার হিটটা একেবারে লোতে রেখে একটা পলিথিন দিয়ে ঢেকে এর মধ্যে ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনার যে ফুটাটা আছে এটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন পোলাওর চালটা কিন্তু 90% হয়ে গেছে, আরও 10% বাকি আছে। আবারও আমি পলিথিনটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এবার দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপার দিয়েও কাজটা করতে পারেন, তবে যেহেতু সাদা পলিথিন আমি কিন্তু পলিথিন দিয়ে কাজটা করে নিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু অবশ্যই একেবারে লোতে রেখে এটাকে দমে দিতে হবে। ফিরে এলাম প্রায় 20 মিনিটের মতো। আমি নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর চালটা কিন্তু পুরোপুরি ফুটে গেছে। চালটা একদম গলেও যায়নি, আবার শক্তও না। দেখলেই হয়তো বুঝতে পারছেন। তো আমি একটা টিফিনের মধ্যে বেড়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই রান্নাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এটা কিন্তু আখনি বা তেহারির সাথে এটাকে তুলনা করে লাভ নেই, কারণ তেহারিতে আমরা আরও অনেক কিছু করে থাকি যেটা এখানে করা হয় না। খুব সহজভাবে আপনি করে ফেলতে পারবেন ঘরে থাকা খুব সাধারণ মশলা দিয়েই। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু জিনিসটা বানিয়ে ফেলেছি। আর হাতের কাছে যদি গোলাপ জল না থাকে সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে দিবেন, সমস্যা নেই। আমি লোভ সামলাতে পারছি না, একটু খেয়ে নিচ্ছি। তো যাই হোক, রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।